হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 9 আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট 9তে সুন্দর একটি গল্প আছে। এই গল্পটির নাম ব্যাঙের সাজা। দেখো, এখানে আমরা একজন রাজাকে দেখতে পাচ্ছি এবং তার সামনে একটি পিঁপড়া আছে। আমরা এই গল্পটি পড়ব। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিল পিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাইদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। দেখো, এখানে রাজা বসে আছে, রাজার কাছে পিঁপড়া নালিশ দিতে এসেছে যে মুরগি তার বাসা ভেঙে ফেলেছে। তখন রাজা সিপাইকে বলেছে মুরগিকে ধরে আনতে। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। অর্থাৎ তখন মুরগি বলছে, আমি বাসা ভাঙতে যাইনি, কারণ হচ্ছে সাপ আমার ডিম ভেঙে ফেলেছে, তাই সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙে গিয়েছে। তাই মুরগি বলছে, আগে সাপের বিচার করুন, কেন সাপ তার ডিম ভেঙে ফেলল। সিপাইরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। অর্থাৎ তখন সাপ বলছে, দেখো, এই যে আমার লেজে হরিণ খুর দিয়ে পাড়া দিয়েছে, অর্থাৎ হরিণ পা দিয়ে পাড়া দিয়েছে, তাই আমার লেজে রক্ত লেগেছে। তখন সাপ পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে গিয়েছে। তারপর দেখো, সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি, সাপের লেজে পা লেগেছে। দেখো, সিপাই এই হরিণকে ধরে নিয়ে আসছে, কারণ সে সাপের লেজে পাড়া দিয়ে সাপকে রক্তাক্ত করেছে। কিন্তু হরিণ ভয় পাচ্ছে এবং সে বলছে যে আমি ইচ্ছা করে সাপের লেজে পা দিইনি, কারণ সরস পাখি ডানা ঝাপটেছিল এবং এতে সে ভয় পেয়েছিল। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। অর্থাৎ সারস পাখি তখন বলছে, আমি ডানা ঝাপটেছিলাম এই কারণে যে বুলবুলি আমার মুখের ভিতর ঢুকে পড়েছিল, তাই খক খক করেছিলাম আর ডানা ঝাপটেছিলাম, তাই আমার দোষ নেই। রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। অর্থাৎ বুলবুলি পাখিরও এখানে দোষ নেই, সে ভয় পেয়েছিল, কারণ ব্যাঙ ভয় দেখিয়েছিল যে রাতে ঝড় হবে, তাই বুলবুলি বাসা খুঁজছিল এবং সারসের মুখকে গর্ত মনে করে সে ঢুকে পড়েছিল। তারপর দেখো এখানে কি হয়েছে। রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হেইয়ো হেইয়ো। দেখো, এখানে ব্যাঙকে দেখতে পাচ্ছি, সে গাছের নিচে এই গর্তের ভিতর লুকিয়ে আছে, কিন্তু তার ঠ্যাং দেখা যাচ্ছে। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। অর্থাৎ ব্যাঙের ঠ্যাং ধরে ঝুলাতে ঝুলাতে আনা হলো, এটি হচ্ছে চ্যাংদোলা। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং,
শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। অর্থাৎ ব্যাঙ একদিন শহরে গিয়েছিল, শহরের চার দোকানে গল্প করছিল যে ঝড় হবে, তো সেটি সে বুলবুলিকে বলেছিল, আর তার ফলে দেখো কত কি হয়ে গিয়েছে। তাই এখন ব্যাঙকে শাস্তি দেয়া হবে, কারণ সে শহরের গুজব বনে এসে রটিয়েছে। রাজার সিপাইরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। দেখো, ব্যাঙকে এই কাঁঠাল গাছের নিচে রেখে চাবুক মারছিল, কিন্তু এই চাবুকটা সবসময় কাঁঠাল গাছে লাগলো, কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে লাগছিল, সেখান থেকে ব্যাঙের গায়ে এই দাগ হয়ে গিয়েছে। দেখো, এখানে আছে শব্দ শিখি। রাজার দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাই মানে সৈনিক, গুজব মিথ্যা তথ্য রটানো মানে ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। দেখো, তারপর এখানে অনুশীলনীতে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যেমন দরবার মানে আমরা আগেই শিখেছি, রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন। দরবার মানে যেখানে সভা করা হয়, অর্থাৎ রাজারা যেখানে মিটিং করেন। সিপাই, সিপাই মানে যেখানে ছিল সৈনিক। গুজব মানে হচ্ছে মিথ্যা তথ্য। চাবুক মানে হচ্ছে যে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। আর রটানো মানে হচ্ছে ছড়ানো। তারপর দেখো, দুইয়ে আছে খালি জায়গায় শব্দ বসায়। এখানে শব্দ আছে দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো। কতে আছে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে, দুজন সিপাই পাহারা দিচ্ছে। খ, রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে, সবাই দরবার হাজির হয়েছে। এখানে দরবার না হয়ে দরবারে লিখলে ভালো হতো, দরবারে হাজির হয়েছে। ড্যাশ কান দিও না, গুজব কান দিও না। এখানেও গুজব না লিখে গুজবে একার লিখলে ভালো হতো, কিন্তু এখানে গুজব আছে, এখানে দরবার আছে। ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন, চাবুক প্রয়োজন। খবরটা সত্যি, কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে, রটানো হয়েছে। দেখো, 3 নম্বরে আছে কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে, প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে এই গ প্রশ্নবোধক চিহ্ন বসে। পিঁপড়া পিল পিল করে গেল শহরের কাছে মাটির গর্তে, কাঁঠাল গাছের তলায় রাজার দরবারে। পিলপিল করে সে রাজার দরবারে গিয়েছিল। লেজ থেকে রক্ত ঝরছে হরিণের, সাপের, বুলবুলির, মুরগির। লেজ থেকে সাপের রক্ত ঝরছে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। ব্যাঙ শহরে বেড়াতে গিয়েছিল। দেখো, 4 নম্বরে আছে বলি ও লিখি। এখানে দেখো প্রশ্ন আছে ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? কারণ পিঁপড়া রাজার দরবারে গিয়েছিল নালিশ দিতে। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? মুরগির ডিম ভেঙেছিল সাপ। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? কারণ ব্যাঙকে কাঁঠাল গাছের নিচে রাখা হয়েছিল বেঁধে, এবং চাবুক মারা হয়েছিল, চাবুক কাঁঠাল গাছে লেগেছিল, কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ে ব্যাঙের গায়ে দাগ হয়েছিল। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন সুন্দর করে দেব। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, পিঁপড়া রাজার দরবারে মুরগির নামে বিচার দিতে গেল। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর, বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো?
উত্তর কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো 5 নম্বরে আছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। এখানে ডান পাশে শব্দ আছে ঘ্যাঙর ঘ্যাং, কক কক, পিল পিল, হেইয়। এখানে দেখো পিঁপড়া, পিঁপড়া হচ্ছে পিল পিল করে, এই পিল পিল শব্দ এনেছি। মুরগি, মুরগি কক কক করে। ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে। আর টানতে টানতে বলা হয় হেইয় এটি। 6 নম্বরে আছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। অর্থাৎ ছবিতে কি জিনিস আছে সেটির নাম বলতে হবে এবং তার একটি বৈশিষ্ট্য বলতে হবে। যেমন প্রথম ছবিতে দেখতে পাচ্ছি মুরগির ছবি, মুরগি, মুরগি ডিম পাড়ে। তারপরে এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি, হরিণ, হরিণ বনে থাকে, এটি হরিণের বৈশিষ্ট্য। তারপরে এখানে দেখতে পাচ্ছি সাপ, সাপ ফনা তোলে, অর্থাৎ এই যে মুখ উপরে তুলেছে এটি ফনা। তারপরে এখানে সারস পাখি বা বককে দেখতে পাচ্ছি, বক, বক মাছ খায়। তারপরে এখানে ব্যাং, ব্যাং দেখতে পাচ্ছি, ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। এখানে বুলবুলি পাখিকে দেখতে পাচ্ছি, বুলবুলি, বুলবুলি পাখি পোকা খায়। আর এখানে পিঁপড়া দেখতে পাচ্ছি, পিঁপড়া, পিঁপড়া পিল পিল করে চলে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।